দেশের চলমান পরিস্থিতিগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে রাজধানী এই ঢাকার এই যানজট। এই যানজট শুধু রাজধানী ঢাকা নয়, বরং গোটা দেশের মানুষের জন্য এটি একটি বিড়ম্বনা। এটির কারণেই থেমে যাচ্ছে দেশের অগ্রগতি, ব্যাহত হচ্ছে উৎপাদনশীলতা, অপরদিকে রপ্তানি বাণিজ্য হয়ে পড়ছে অনিশ্চিত। যে কারণে বিদেশিদের চোখে বাংলাদেশের রাজধানী ঢাকাকে তারা ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে এবং এখানে ধারণা করা হয়ে থাকে হয়তো এই রাজধানীর যানজটের কারণেই বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতেও দ্বিধান্বিত বোধ করে থাকেন। বাংলাদেশের রাজধানী এই ঢাকা মাত্র ৩০০ বর্গ কিলোমিটার আয়তনের একটি শহর, যেখানে ১.৫ কোটিরও বেশি মানুষ বসবাস করছে। এর সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে। মানুষের তীব্র যানজটের এই গাড়ির তীব্র যানজটের কারণেই ব্যাহত হচ্ছে মানুষের কর্মঘণ্টা, অপরদিকে আর্থিক সংকটও পড়ে যাচ্ছে আমাদের এই প্রিয় বাংলাদেশ। এই যানজটের কারণে স্কুলগামী শিক্ষার্থীরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা তারা সঠিক সময় পৌঁছতে পারে না, অপরদিকে বিভিন্ন কর্মজীবী মানুষরা তাদের কর্মস্থলে সঠিক সময় পৌঁছতে পারছে না। যে কারণেই তৈরি হচ্ছে দৈনন্দিন জীবনে নানা ধরনের ভোগান্তি। এই ভোগান্তি দূর করণের জন্যই বাংলাদেশের রাজধানী ঢাকার এই তীব্র যানজট সমস্যা সমাধানের, কার্যকর সমস্যা সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন মাননীয় সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি গত ১৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত দুজন ট্রাফিক স্পেশালিস্টদের সঙ্গে বৈঠক করে তিনি এই মন্তব্য করেছেন বা তিনি এই নির্দেশ দিয়েছেন।